কালো জাদু নিয়ে মানুষের মধ্যে আগ্রহ, কৌতূহল কিংবা প্রচলন সে বহু পুরনো একটি ব্যাপার। হাজার হাজার বছর ধরে চলে আসছে ইসলাম বিরোধী এসব কর্মকাণ্ড। কালো জাদু এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়ে থাকে। এটি একই সাথে অমানবিক এবং এর পরিণতি হয় খুবই ভয়াবহ। মূলত কোনো অশুভ শক্তির সংশ্লিষ্টতার মাধ্যমে কালো জাদুর প্রয়োগ ঘটানো হয়। ইসলাম বিরোধী হলেও কালো জাদু পৃথিবীতে এসেছিল দুজন ফেরেশতার মাধ্যমেই। তারা আল্লাহর নির্দেশেই হযরত সুলাইমান আলাইহিসসালামের মুজেজা প্রমাণ করতেই মানুষের কাছে কালো জাদু নিয়ে এসেছিলেন। কিন্তু মানুষ সেটার সত্য মিথ্যা যাচাই না করে হযরত সুলাইমান আলাইহিসসালামের বদলে কালো জাদুকে আপন করে নেয়। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালামকে কিছু ক্ষমতা দান করেছিলেন। ইহুদিদের মাঝে জাদুর প্রচলন আরো আগে থেকেই ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন ধর্মপ্রচার ও মানুষের কল্যাণে তার মুজিজা দেখানো শুরু করলেন, তখন ছড়িয়ে পড়তে থাকে যে তিনি জাদুর মাধ্যমে নাকি এসব কিছু করছেন। এই সমস্যা যখন প্রকট আকার ধারণ করে, সেই সময় আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পৃথিবীতে প্রেরণ করেন। হারুত ও মারুত নামক সেই দুজন ফেরেশতার মাধ্যমে কালো জাদু পৃথিবীতে আসে। হযরত সুলাইমান আলাইহিসসালামের সময় ওই দুই ফেরেশতা বাবেল শহরে অবতীর্ণ হয়েছিলেন। ইহুদিরা যখন মুজেজা এবং জাদুর মধ্যে পার্থক্য না করে সবকিছুকে জাদু বলে দাবি করতে থাকে, তখন আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে দায়িত্ব প্রদান করেন যে জাদুর প্রকৃতি এবং জাদু ও মুজেজার মধ্যে পার্থক্য শিক্ষাদানের জন্য। তারা মানুষদেরকে এ পার্থক্য শিক্ষা দিতেন এবং বলতেন, তোমরা এই জ্ঞানকে জাদুর জন্য ব্যবহার করে কুফরি করবে না। কিন্তু তা সত্ত্বেও অনেকেই জাদু ব্যবহারের কুফরিতে নিমগ্ন হতো। কোন কোন মুফাসসির বলেছেন, তারা দুইজন মানুষ ছিলেন। বিশেষ জ্ঞান, পাণ্ডিত্য বা সৎ কর্মশীলতার কারণে তাদেরকে মানুষ ফেরেশতা বলে অভিহিত করত। তারা এইভাবে মানুষদেরকে জাদুর অপকারিতা শিক্ষা দিতেন। এই ঘটনা মহান আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। সূরা বাকারার ১০২ এবং ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর সুলাইমানের রাজত্বে শয়তানেরা যা আওড়াত তারা তা মেনে চলত। সুলাইমান অবিশ্বাস করেনি, বরং শয়তানেরাই অবিশ্বাস করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত সেই জাদু যা বাবেল শহরের দুই ফেরেশতা হারুত ও মারুতের ওপর অবতীর্ণ হয়েছিল। তাই আমরা তো তোমাদের জন্য ফিতনা স্বরূপ, তোমরা অবিশ্বাস করো না, এই না বলে তারা কোনো মানুষকে শিক্ষা দিত না। এ দুজনের কাছ থেকে তারা এমন বিষয়ে শিক্ষা গ্রহণ করত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত। তবু আল্লাহর নির্দেশ ছাড়া কারো কোনো ক্ষতি তারা করতে পারত না। তারা যা শিক্ষা গ্রহণ করত তা তাদের ক্ষতি সাধনই করত, আর কোনো উপকারে আসত না। আর তারা ভালো করেই জানত যে তা কিনবে পরকালে তার কোনো অংশ নেই। আর যদি তারা জানত তারা যার বিনিময়ে নিজেদের বিক্রি করেছিল তা কত নিকৃষ্ট, আর তারা যদি বিশ্বাস করত ও আল্লাহকে ভয় করত, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছ থেকে ভালো পুরস্কারই পেত। জানত, যদি তারা জানত। এই আয়াত দুটিতে উল্লেখিত হারুত ও মারুতকে নিয়ে রচিত হয়েছে নানা কল্পকাহিনী। গদ্য, পদ্য আর সাহিত্য রসে ভরপুর সেসব ঘটনাবলী মানুষের কাছে বেশ জনপ্রিয়তাও লাভ করেছে। তবে এর অধিকাংশই ছিল কল্পনাপ্রসূত বানানো ঘটনা। তবে সেই সব কল্পকাহিনীর আড়ালে মূল সত্যটা জানানোর চেষ্টা মুফাসসিরদের সবসময়ই ছিল। তাদের অধিকাংশই একমত যে হারুত ও মারুত নামক দুজন ফেরেশতা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিতেন। তবে সতর্কতা হিসেবে এটাও বলে দিতেন যে আমরা পরীক্ষার জন্য এটা শিখাচ্ছি, কাজেই তুমি কাফের হয়েও না। কিন্তু লোকজন তাদের সতর্ক বার্তাকে পাত্তা না দিয়ে সেসব শিক্ষা গ্রহণ করে অসৎ কাজে ব্যবহার করতে শুরু করল। শুধু তারাই নয়, হারুত ও মারুতের শিখানো জাদুবিদ্যা বা কালো জাদু হাজার হাজার বছর ধরে মানুষ প্রয়োগ করে আসছে। তাই তো সেই পথভ্রষ্ট মানুষদের পরিণতি সম্পর্কে আয়াতের শেষে বলে দেওয়া হয়েছে যে যারা এই জাদুবিদ্যা ব্যবহার করে তাদের জন্য পরকালে কিছুই নেই। কোরআনের আয়াত থেকে পরোক্ষভাবে বোঝা যায় যে ফেরেশতাদ্বয় মানুষকে জাদু শেখাতেন। তাদের শেখানোটা হারাম ছিল না, কেননা তারা মানুষকে জাদুর ভয়াবহতা সম্পর্কে সতর্ক করতেন এবং শেখার আগে বলতেন, আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। কোরআনের উল্লেখিত আয়াতে জাদুবিদ্যাকে কুফরি ও মানবজাতির জন্য ক্ষতিকর বলা হয়েছে। হুঁশিয়ারি করা হয়েছে যারা তা শিখবে পরকালে তাদের কোনো অংশ নেই, সুতরাং তা শেখা যাবে না। আলেমরা এ বিষয়ে একমত যে জাদুবিদ্যা শেখা ও চর্চা করা হারাম। লোকেরা হারুত ও মারুতের কাছ থেকে এমন জাদু শিখেছিল যার দ্বারা তারা পুরুষ এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে, তারপর সে বিচ্ছিন্নতা পাঠায়। পদমর্যাদায় তার নিকটতম তারাই যারা বিভেদ সৃষ্টিতে সবচেয়ে কুখ্যাত। তাদের মধ্যে একজন এসে বলে, আমি তাই করেছি, এবং তিনি বলেছেন, আপনি কিছুই করেননি।
তখন তাদের মধ্যে একজন এসে বলে, স্বামী স্ত্রীর মধ্যে কলহের বীজ বপন না করা পর্যন্ত আমি অমুককে ছাড়িনি। হারুত ও মারুতের পরিণতি নিয়েও বিভিন্ন ধরনের মুখরোচক গল্প রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি হারুত মারুত সংক্রান্ত এসব বর্ণনাকে ভিত্তিহীন বলেছেন। ইহকালীন স্বার্থসিদ্ধির আশায় যে কোনো ধরনের কালো জাদুই আমাদের পরকালকে বরবাদ করে দেবে। আল্লাহ আমাদের এসব কুফরি কার্যক্রম থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।